জুনায়েদ বাগদাদি শায়েখ শিবলি, জগৎ বিখ্যাত কুতুবুল আলম জুনায়েদ বাগদাদি শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, এদের পীর 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ আন্দলুসি, এত বড় জগৎ বিখ্যাত কামেল ওলি। ওই সময় ইরাকের জমিনে তার মুরিদের সংখ্যা হলো 40,000। শায়েখ শিবলি বলেন, আমরা শায়েখের নিয়ে সফরে রওনা হয়ে গেলাম। বহুদূর যেতে যেতে এক এলাকায় ঢুকলাম, খ্রিস্টানদের এলাকা। হঠাৎ আমাদের মুরব্বি দাঁড়ায় গেলেন। খ্রিস্টানদেরকে দেখলেন ওরা গির্জায় তাদের আরাধনায় ব্যস্ত। কিছুক্ষণ দাঁড়ানোর পরে চললেন, আমরাও চললাম। একটা এলাকায় গিয়া দাঁড়ালেন, তাকায় দেখতেছেন পানির কূপ থেকে, পানির হাউস থেকে এলাকার সুন্দরী মেয়েরা কলসি দিয়ে পানি নিয়ে ঘরে যায়। শায়েখ শিবলি বলেন, আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি, যিনি 30,000 হাদিসের হাফেজ, আমরা তাকায় দেখি তিনি ওই সুন্দরী মেয়েদের দিকে এক নজরে তাকায় আছেন, নজর আর ফিরান না। দীর্ঘ সময় দাঁড়ানোর পরে বললাম, ও শায়েখ চলেন, আমাদের গন্তব্যে চলেন। শায়েখ নজর না ফিরা ইশারায় কয়ে বলে, শিবলি চলে যাও, আমি যাব না ওই সুন্দরী মেয়েটাকে বিবাহ না করা পর্যন্ত। বড় কঠিন ব্যাপার, 30,000 হাদিসের হাফেজ। অহংকারী, কিসের বাহাদুরি? এলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব। এরে আল্লাহর বান্দা, ইলমের সম্মান, ইলমের মোহাব্বত কখনোই চল দূর হবে না। তবে খবরদার, জায়গা মতো যদি দুই একটা অন্যায় করো তো এলেমটাও কিন্তু চলে যাবে, সাবধান। শায়েখ শিবলি বলেন, তিনি আর ফিরিলেন না। শেষ পর্যন্ত সবাই আমরা কান্না করে 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 জমিন পর্যন্ত মনে হয় ভিজে গেল, কিন্তু তার দিলটা নরম হলো না। বলবো তার দিলটা নরম হলো না। আমরা এবার বিদায় হয়ে চলে গেলাম ইরাকের খানকায়। এদিকে আমাদের শায়েখ ওই মেয়েকে বিবাহ করার জন্য মেয়ের বাড়ি হাজির। মেয়েটা হলো খ্রিস্টান। মেয়ের বাবাকে গিয়া বলে, ও মেয়ের বাবা, মেয়েটাকে আমার কাছে বিবাহ দাও। খ্রিস্টান মেয়ের বাবা বলে, ও টুপিওয়ালা, তুমি যদি বিবাহ করতে চাও, 1 নাম্বার মদিনার পোশাক ফেলে আমগো খ্রিস্টানের ক্যাপ আর প্যান্ট শার্ট লাগাতে হবে। 30,000 হাদিসের হাফেজ বলে, আমি তৈয়ার। খ্রিস্টান মেয়ের বাবা বলে, এখানেই শেষ নয়, দীর্ঘ 1 বছর জঙ্গলায় শুকরের রাখালগিরি করতে হবে, এরপরে চিন্তা করব তোমাকে মেয়ে দেওয়া যায়নি। 30,000 হাদিসের হাফেজ জুনায়েদ বাগদাদি শায়েখ শিবলির পীর রাজি হয়ে মদিনার পোশাক ফালায় দিলেন। মদিনার পোশাক ফালায় দিয়ে খ্রিস্টানদের পোশাক আর ক্যাপ মাথায় লাগাইয়া হাতে লাঠি নিয়ে শুকরের রাখাল হয়ে গেল। এরে বাবা, অহংকার বড় খারাপ জিনিস, বড় মারাত্মক বিপদের কারণ।
আল্লাহর নবী বলেন, সব সময় নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। শায়েখ শিবলি বলেন, দীর্ঘ 1 বছর যখন সীমানায় পেরিয়ে যায়, আমরা আর একটা কাফেলা রওনা হলাম 1 বছরের শেষ সীমানায়। দেখিনি আবার ফিরায় নিয়ে আসা যায়। জুনায়েদ বাগদাদি শিবলির কাফেলা রওনা, ওই এলাকায় গিয়া খুঁজে আবু আব্দুল্লাহ নামের কেউ আছে, সবাই বলে চিনি না। হঠাৎ এক জায়গায় গিয়ে খবর পেলেন একজন দাড়িওয়ালা বান্দা ক্যাপ মাথায় দিয়ে জংলায় শুকরের রাখাল হয়ে আছে। শায়েখ শিবলি বলেন, আমরা ওখানে চলে গেলাম। ওখানে গিয়া দেখি ঠিকই আমাদের শায়েখ। কই গেল মদিনার পোশাক, খ্রিস্টানদের পোশাক পরে দাঁড়ানো, একটা লাঠি হাতে দিয়ে শুকরের রাখাল হয়ে গেল। শায়েখ শিবলি বলেন, আমরা গিয়া তাকাইতে পারি না। শায়েখ আমাদের দিকে একটা নজর দিয়ে মাথা নত করে ফেলল। আমরা পা জড়ায় বললাম, চলেন, আমাদের ইরাকে চলেন। মানুষ কান্নায় বিভোর। শায়েখ বলে, যাব না, তোমরা চলে যাও। কিতাবের ভেতরে লেখে, শিবলি বলেন, আমাদের কান্নায় যেমন পাতার থেকে পানি ঝরা শুরু হয়ে গেল, আমাদের কান্নায় শুকরের চোখেও পানি। কিন্তু আমাদের শায়েখের দিলটা নরম হয় না। তখন আমি ফাঁকি দিয়া জিজ্ঞাসা করেছিলাম, ও শায়েখ, আপনি কোরআনের হাফেজ, 30,000 হাদিসের হাফেজ, কতটা হাদিস আপনার এখন জমা আছে? শায়েখ বললেন, আমি এখন একটা হাদিসও জানি না, কোরআনের কোন আয়াত আমার ভেতরে নাই। তবে একটা আয়াত আর একটা হাদিস আছে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। জুনায়েদ শিবলি বলেন, এবারও আমরা ব্যর্থ হয়ে আবার ফিরলাম। কান্না, জীবনের চূড়ান্ত কান্নার আওয়াজ দিয়ে ইরাকের রাস্তায় যখন চলতেছি, আর আল্লাহকে বলতেছি, রে মালিক, কি অন্যায় তুমি বেজার হয়েছো, দয়া করে তুমি আমাদের কাছে আবার ফিরাইয়া দাও। শিবলি বলেন, আমরা কান্না করে করে ইরাকে রওনা। হঠাৎ করে তাকায় দেখি আমাদের সামন দিকে রাস্তার এক পার্শ্বে পানির কূপ। ওই পানির কূপ থেকে গোসল করে আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে আগায় আর বলে, জুনায়েদ, আমারে তাড়াতাড়ি কাপড় দিয়া পেঁচায় নাও। আমরা দৌড়াইয়া শায়েখের যারা কাপড় দিয়া পেঁচায় নিলাম। এরপরে ইরাকের জমিনে হাজির। খ্রিস্টান মেয়েটাকে আর বিবাহ করা হলো না। আল্লাহর ওলি আগের মতো খানেকায় কালেমার খেদমত শুরু করলেন। এদিকে আল্লাহর কুদরত, ওই খ্রিস্টান মেয়েটা ঘুমের ঘরে স্বপ্ন দেখে আবু আব্দুল্লাহকে চায়। কোথায় গেলে পাই? বলে, ইরাকের পার্শ্বে ফোরাত নদীর কিনারায় যাও, আবু আব্দুল্লাহর সন্ধান পেয়ে যাবে। মেয়েটা বাবা মাসের গোপনে ইরাকের ফোরাত নদীর তীরে হাজির। আবু আব্দুল্লাহরে খবর দেয়া হলো। ওই মেয়েটাকে এনে খানেকার এক পার্শ্বে রুমে পর্দায় কালেমা পড়ায় মুসলমান বানায় বলে, মা, তুমি এখানে থাকো, আল্লাহর দ্বীনের কাজ করতে থাকো। কয়েকদিনের মধ্যে মেয়েটা অসুস্থ হয়ে গেল। মেয়েটা অসুস্থ অবস্থায় ইন্তেকাল হয়ে গেল। আবু আব্দুল্লাহর সাথে আর বিবাহ হলো না। শিবলি বলেন, ওই মেয়েটার ইন্তেকালের পরে আমাদের শায়েখেরও কয়েকদিনের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কয়েকদিন পরে আমরা ঘুমের
ঘরে স্বপ্ন যুগে দেখতে পাইলাম ওই খ্রিস্টান নবমুসলিম মেয়েটা আর আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ দুজন জান্নাতের ময়দানে বিচরণ করতেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ একটু ধাক্কা দিয়া বুঝাইলেন এলেমের বড়াই করবি না। আজকে আমি রসুলপুর এলাকায়, এখানে অন্ধ পীর সাহেব আছে রসুলপুর, তার মাদ্রাসায় গেলাম, যাই না, কখনো দেখাও হয়নি, তিনিও লোক পাঠাইছেন দেখার জন্য। আমি আসলাম, ছাত্রদেরকে বললেন একটু কথা বলেন। ছাত্র ভাইদেরকে বললাম, ছাত্র ভাই তুমি ক্লাসে 12 জনের ভিতরে এক, অহংকার করবি না, কারণ তুই মাদ্রাসায় যিনি এক হয়েছে তার কাছে তুমি দুর্বল। মাদ্রাসায় টোটাল নাম্বারে যিনি এক হয়েছে তুমিও গরম হওয়ার কায়দা নাই, কারণ টোটাল থানার ভেতরে যিনি এক তার কাছে তুমি দুর্বল। টোটাল থানার ভেতরে যিনি 1 নাম্বার হলো তুমিও অহংকারী করার কায়দা নাই, জেলাওয়ালাদের 1 নাম্বারের কাছে দুর্বল। জেলার 1 নাম্বার অহংকারী করার কোনো কায়দা নাই, গোটা বাংলাদেশে যিনি 1 নাম্বার হলো তার কাছে তুমি দুর্বল। অহংকারী করবা না রে মুমিন, ইলম কখনো বিদায় হবে না, বিদায় হবে না, বিদায় হবে না। জায়গা মতো বেয়াদবি করলেও ইলম থাকবে না।